আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আমরা একটা খুব মজার অঙ্ক সমাধান করি। আমাদের অঙ্কটা কি আছে একটু দেখে নিই। আমাদের অঙ্কটা আছে 500 কেজি চালে 120 জন লোকের 55 দিন চলে। মানে 500 কেজি চাল দিয়ে 120 জন লোক 55 দিন চালাতে পারে। 150 জন লোকের ওই চালে কতদিন চলবে? নর্মালি তোমার কাছে কি চেয়েছে এটা একটু ফোকাস দিতে হবে। এখানে চেয়েছে যে আর কতদিন চলবে, তার মানে তোমাকে কতদিন জানতে চেয়েছে। এটা যে কোনো ঘটনা হতে পারে, যেমন তুমি একটা ব্যবসা করবা, তুমি টার্গেট নিছো যে আমি 120 জন লোককে খাওয়াবো। হ্যাঁ, তুমি মনে করো একটা ভাতের হোটেল দিবা, তো সেক্ষেত্রে 120 জন লোককে খাওয়াবো। তো আমার দেখা যাচ্ছে আমার 500 কেজি চাল যদি লাগে, তাহলে আমি পরের মাসে টার্গেট নিলাম যে এই মাসে আমার ভাতের হোটেলে 150 জন লোককে খাওয়াবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি চাল যদি এই 500 কেজি রাখি, তাহলে 150 জন লোকে আমার এই 500 কেজি তার কতদিন চলবে? কারণ আমার 120 কেজিতে চলতো কতদিন? 55 দিন। তাহলে কিভাবে হবে দেখো, তুমি জাস্ট এইভাবে লিখতে পারো যে 120 জনের বা 20 জন লোকের চলে, এটাও লিখতে পারো। অথবা 120 জনের চলে 55 দিন। কতদিন? 55 দিন। এখন আমি যদি একজনের বলি ভাই তুই সব একা খা, তাহলে কি হবে? একজনের চলে, তাহলে ওর সব হচ্ছে কি, ওর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, কারণ ওর জন্য বেড়ে যাবে। কোনো কিছু বেড়ে গেলে কি হয়? গুণ হয়। তাহলে কি হলো? 55 গুণ 120, এতদিন হয়ে গেল। এখন আমরা টার্গেট নিয়েছি যে আমি আগামী মাসে কি 150 জনকে ভাত খাওয়াবো। তাহলে আমি যদি বলি যে 150 জনের চলে, তাহলে কি হবে বলতো? 55 গুণ 120 ভাগ 150। কারণ এটা কি, এখন লোক সংখ্যা বেড়ে গেছে, আর লোক সংখ্যা বেড়ে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এখন তাহলে তোমরা কিভাবে কাটাকাটি করবা? শূন্য শূন্য কেটে দিলা, 3 4 12, 3 5 15, রাইট? এবার দেখো 5 দিয়ে 55কে কাটলে 5 11 55, তাহলে 4কে 11 দিয়ে গুণ করো, সমান সমান 44 দিন। যাই হোক, বাই দ্য তোমার ভাতের হোটেল এইভাবে 44 দিন চলবে। 44 দিন পর এই হোটেলটার মানে চাল ফুরিয়ে যাবে। তো এভাবে তোমরা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তোমরা তোমাদের ভাতের হোটেল স্টার্ট করতে পারো।